নতুন করে যারা আসবে রেস্টুরেন্ট বা টেকওয়েতে, তাদের ক্ষেত্রে আমাদের রেস্টুরেন্টে বা টেকওয়েতে যে পজিশনগুলি নরমালি থাকে সেটা হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার, শেফ বা বিভিন্ন ধরনের শেফ থাকতে পারে। আর যে পজিশনগুলি থাকে ওয়েটার, সেমি ওয়েটার বা কমিউটার, মানে পিছনে যারা থাকে শেফকে যারা হেল্প করে, বিভিন্ন ধরনের যারা কিচেন পোর্টার যাদেরকে বলি, এই পজিশন, ছোট পজিশনগুলি তো কখনোই স্কিল ওয়ার্কারের আন্ডারে ছিল না। আর যে পজিশনগুলি ছিল সেটা হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার আর হচ্ছে আপনার শেফ। তো এখন অবভিয়াসলি এই পজিশনগুলিকে কিন্তু তারা রিমুভ করে ফেলেছে। অন্য কোনো একটা কোম্পানিতে আছে, অন্য কোনো একটা রেস্টুরেন্টে আছে, তারা আমার কাছে সুইচ করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে এইভাবে লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এটা আপনি অবশ্যই এই ট্রিকটা আপনি খাটাতে পারেন। বড় বড় রেস্টুরেন্টগুলিতে সাধারণত ধরেন আপনার এইচআর ম্যানেজার থাকতে পারে, ডিপেন্ডস অন লাইক হাউ মেনি স্টাফস ইউ হ্যাভ। তারপরে আপনার সেলস ম্যানেজার থাকতে পারে, আপনার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থাকতে পারে। যদি আপনার অনেকগুলো ব্রাঞ্চ হয়ে থাকে বা রেস্টুরেন্ট হয়ে থাকে, আপনি হয়তো একটা বুমিং বা একটা নতুন একটা ব্র্যান্ড তৈরি করেছেন যেটাকে আপনি এক্সটেন্ড করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পজিশনগুলি থাকতেই পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. How difficult to get a new sponsorship license for restaurants and takeaways? Imtiaz James. জি, ধন্যবাদ ইমতিয়াজ জেমস ভাই আপনার প্রশ্নের জন্য। আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট এবং টেকঅ্যাওয়ে যারা আছেন তাদের লাইসেন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কতটুকু ডিফিকাল্ট। তো বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু বলেছি যে নতুন করে যারা আসবে রেস্টুরেন্ট বা টেকওয়েতে, তাদের ক্ষেত্রে আমাদের রেস্টুরেন্টে বা টেকওয়েতে যে পজিশনগুলি নরমালি থাকে সেটা হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার, শেফ বা বিভিন্ন ধরনের শেফ থাকতে পারে। আর যে পজিশনগুলি থাকে ওয়েটার, সেমি ওয়েটার বা কমিউটার, মানে পিছনে যারা থাকে শেফকে যারা হেল্প করে, বিভিন্ন ধরনের যারা কিচেন পোর্টার যাদেরকে বলি, এই পজিশন, ছোট পজিশনগুলি তো কখনোই স্কিল ওয়ার্কারের আন্ডারে ছিল না। আর যে পজিশনগুলি ছিল সেটা হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার আর হচ্ছে আপনার শেফ। তো এখন অবভিয়াসলি এই পজিশনগুলিকে কিন্তু তারা রিমুভ করে ফেলেছে এবং এই পজিশনগুলোকে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা স্ট্র্যাটেজি আছে, এটা নর্মালি আমরা ফি নিয়ে ডিসকাস করি। বাট যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, তাহলে আপনাকে তথ্যটা দিয়েই দেয় যাতে অন্য সবার উপকার হয়। সেটা হচ্ছে যে ধরুন আপনার যে স্যালারিতে বা ইয়েতে আপনার আগে যারা শেফ হিসেবে ছিল, যারা অলরেডি এক্সিস্টিং শেফ বিভিন্ন জায়গায় কাজ করছে, অলরেডি এক্সিস্টিং ম্যানেজার বিভিন্ন জায়গায় কাজ করছে, আপনি যদি দেখাতে পারেন যে এই দুইটা পজিশনেই আপনার দরকার স্টাফ এবং তারা অলরেডি এক্সিস্টিং অন্য কোনো একটা কোম্পানিতে আছে, অন্য কোনো একটা রেস্টুরেন্টে আছে, তারা আমার কাছে সুইচ করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে এইভাবে লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এটা আপনি অবশ্যই এই ট্রিকটা আপনি খাটাতে পারেন। সেটা হচ্ছে যে যদি এক্সিস্টিং কেউ থাকে, তাকে যদি আপনি নিতে চান বা সেই কেউ যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন করে, তাদেরকে কিন্তু আপনি ইজিলি, তারা যদি আপনার লেভেল 6 এর RQF লেভেল 6 এর নিচেও থেকে থাকে, তারা কিন্তু এক্সিস্টিং যারা শেফ বা ইয়ে আছে, তারা কিন্তু আপনার স্টিল ইয়ে করতে পারবে, সুইচ করতে পারবে, সমস্যা নাই। এবং তাদের মধ্য থেকে যদি আপনি কাউকে পান, আপনি কিন্তু নিতে পারেন। সো আমি বলবো যে যদিও হোম অফিস চেঞ্জ করে ফেলেছে, নতুনদের জন্য, যারা অলরেডি পুরনো আছে তাদেরকে নিতে কিন্তু কোনো সমস্যা নাই। লাইসেন্স পেতে তো অ্যাবসলিউটলি কোনো সমস্যা নাই। আর বড় বড় রেস্টুরেন্টগুলিতে সাধারণত ধরেন আপনার এইচআর ম্যানেজার থাকতে পারে, ডিপেন্ডস অন লাইক হাউ মেনি স্টাফস ইউ হ্যাভ। তারপরে আপনার সেলস ম্যানেজার থাকতে পারে, আপনার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থাকতে পারে। যদি আপনার অনেকগুলো ব্রাঞ্চ হয়ে থাকে বা রেস্টুরেন্ট হয়ে থাকে, আপনি হয়তো একটা বুমিং বা একটা নতুন একটা ব্র্যান্ড তৈরি করেছেন যেটাকে আপনি এক্সটেন্ড করতে চান,
সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পজিশনগুলি থাকতেই পারে। আর লাইসেন্স পেতে তো অ্যাবসলিউটলি কোনো সমস্যা নাই। তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। তারপরে ফিস যদি ছাড়া আরো অনেক কিছুই বলে দিলেন। বাকিটা নিশ্চয়ই থাকে অবভিয়াসলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইমতিয়াজ জেমস। নিশ্চয়ই আপনি একটা ধারণা পেয়েছেন। নিশ্চয়ই আপনার পরবর্তী আরো কোনো ফার্দার কোয়েশ্চেন থাকলে আপনারা পরবর্তীতে আপনারা যোগাযোগ করলে নিশ্চয়ই প্রফেশনাল হেল্প আপনারা পাবেন। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখে মন্তব্য করবার জন্য।